ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজ আমি আলোচনা করব পজিটিভ প্যারেন্টিং টিপস নিয়ে। তো আজকের আমার আলোচনার প্রসঙ্গ হচ্ছে অবাধ্য সন্তানকে সামলাবেন কিভাবে। আমরা অনেক অভিভাবকরাই এই সমস্যায় জর্জরিত, তাই না? আমাদের ছেলেমেয়েরা আমরা চাই তারা পড়াশোনা করে জীবনে উন্নতি করুক, জীবনে সফল হোক, কিন্তু স্কুল লাইফে কেননা ছোটদের কি হয় না, তারা দেখে শেখে, শুনে শেখে না। তো কি দেখছে? তারা অনেক সামাজিক বিকৃতি দেখছে, তারা পরিবারে অনেক অশান্তি দেখছে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বা কথা কাটাকাটি, ডিসএগ্রিমেন্ট, আচ্ছা আত্মীয় স্বজন, মানে আচার ব্যবহারে আমরা বড়রাই তো ঠিক নেই, ছোটরা তাই দেখতে দেখতে কিন্তু তারা বিভ্রান্ত। কার সাথে কেমন আচরণ করা উচিত তারাও দেখবেন বাড়িতে খারাপ আচরণ করে ফেলছে, অভদ্র আচরণ করে ফেলছে, স্কুলেও বাইরে নিয়ে গেলেও। তো আমরা অভিভাবকরা দিশেহারা, আর সঙ্গে দোসর যোগ হয়েছে মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনের দৌলতে আমাদের ছেলেমেয়েরা তারা গেমের নেশায় বুঁদ, তারা অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে পড়াশোনার ক্ষতি করে, ফলে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে এবং অনেক কারণে তারা অবাধ্য হয়ে যাচ্ছে। অনেকে তো রীতিমতো অ্যাডিক্টেড সোশ্যাল মিডিয়ায়। নিউরোসাইকিয়াট্রি প্র্যাকটিস করি, প্রচুর মানুষ আসেন সন্তান সন্ততিদের নিয়ে, তারা অন্যান্য কন্ডাক্ট ডিসঅর্ডার, তাদের বিহেভিয়ার প্রবলেম, তাদের পার্সোনালিটি ডেভিয়েশনের কথা বলেন, সবচেয়ে জোর দিয়ে বলেন যে ছেলেটা আমার মোবাইল অ্যাডিক্টেড, সারাক্ষণ মোবাইলে সময় কাটায়, পড়াশোনা করতে চায় না, স্কুলে যেতে চায় না, এসবগুলো শুনি আমরা। তো আজকের আমরা আলোচনা করব যে এই অবাধ্য বাচ্চাদের, অবাধ্য সন্তান সন্ততিদের আমরা কিভাবে সামলাতে পারি। দেখুন, অবাধ্যতা কিভাবে দেখায় আপনি বুঝতে পেরে যাবেন যে ছেলেটি, আপনার যে ছেলেটি বা মেয়েটি আগে ক্লাস 5, 6, 7 পড়াশোনা করছিল, স্কুলে যাচ্ছিল, ডিসিপ্লিনড, সব কিছুই তার সাজানো গোছানো, পড়াশোনার সময়, খেলাধুলার সময়, তার আচার ব্যবহার। কালক্রমে আপনি দেখছেন যে সে স্কুলে যেতে চাইছে না, কথায় কথায় রেগে যাচ্ছে, কখনো কখনো বলছে আমার কিছু ভালো লাগছে না, আপনাদেরকে এড়িয়ে চলছে, স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যেত যে ছেলেটি, সে খেলতে যাচ্ছে না, নিজেকে গুটিয়ে নিচ্ছে, বা অনেক কিছু আপনার কাছে দাবি করছে, এটা কিনে দাও, ওটা কিনে দাও, আপনার সামর্থ্যের বাইরে গিয়েও আপনাকে সেগুলো করতে বাধ্য করছে, না হলে আপনাকে গালাগালি দিচ্ছে। এসব অনেক, এমনকি সে যে গ্রুপের ছেলেদের সঙ্গে মেশে অন্য গ্রুপের ছেলেদের সঙ্গে মারামারি, হাতাহাতি করে বাড়ি ফিরছে। এসব অনেক কারণ, এবং অনেকে তো নেশা আসক্ত হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই সব বাচ্চারা যারা অবাধ্য, তাদের আমরা কিভাবে সামলাবো কথা বলবো সেই নিয়ে। তো একটা কথা প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এই যে কন্ডাক্ট ডিসঅর্ডার, মানে আচরণ, মানে ব্যবহারের যে আচরণগত যে প্রবলেম, এগুলো কিন্তু অনেক বাচ্চাদের কিভাবে দেখা দেয় না, জেনেটিকভাবে কোনো বাচ্চা, জেনেটিক কিছু কজ আছে। অনেক বাচ্চা আছে যারা কি করে যে তারা প্রকৃতিগতভাবে একটু রগচটা টাইপের, সহজেই সব কিছু মেনে নিতে চায় না। দেখবেন তারা এমনটা করে, মানে বাড়ির যদি কোনো পোষ্য থাকে বা বাইরে রাস্তাঘাটে পশু পাখি দেখলে তাদের দিকে ঢিল ছড়ে, লাঠি নিয়ে তেড়ে যায়, মানে একটা রাগচটা মানসিকতার অনেক বাচ্চারা এরকম দেখি না আমরা। তো এরা প্রকৃতিগতভাবে, জেনেটিকভাবে এরা এটা পায়। আর বাড়ির পরিবেশ থেকেও বাচ্চারা অবাধ্যতা শিখে। আপনি তাকে, মানে আপনার জীবনের যে পাওয়া না পাওয়া, সেগুলো যদি সবটা আপনার সন্তানের উপরে চাপিয়ে দেন, কি হবে? তার হয়তো আইকিউ লেভেল, তার মানসিক স্ট্যান্ডার্ড হয়তো ওই উচ্চতার নয় যেটা আপনি আশা করছেন তার থেকে, সে সেটা পারফর্ম করবে। তো সেই যে অত্যধিক চাপ, সেই মানসিক চাপে কিন্তু বিধ্বস্ত হতে হতে সে বিরক্ত হতে শুরু করে, আপনাকে বোঝায়, আপনি তখনও বোঝেন না, তারপরে সেই চাপ চাপিয়ে দিতে থাকেন, না তোকে এটা করতেই হবে, ও যদি পারে তুইও পারবি। এই করতে করতে কিন্তু তারা অবাধ্য হয়ে যায়। আর যখন অবাধ্য হয়ে যায় তখন কিন্তু দেখবেন তারা পড়াশোনাটাও ঠিকভাবে করে না, এবং লাইফের আর তার ডিসিপ্লিন থাকে না, মনোসংযোগ থাকে না, সবই আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। এবং স্কুল থেকে দেখবেন অনেক কমপ্লেন চলে আসে, গার্জেনকে কল করতে হয় স্কুল অথরিটিকে। তো তাহলে বাড়ির পরিবেশ থেকে এটা হয়। অনেক বাড়িতে এমনও আছে, দেখা যায় যে উচ্চস্বরে কথাবার্তা বলা হয়, ঝগড়াঝাঁটি চলে প্রচুর,
সেগুলো ছোটদের মনে যথেষ্ট প্রভাব ফেলে এবং দেখে যে বাড়ির অনেকেই অবাধ্য, তো ছোটরাও কিন্তু সেই অবাধ্যতা অটোমেটিক শিখে ফেলে। এই কারণগুলো আমাদের মাথায় রেখে আমরা কিভাবে তাদেরকে সামলাবো সেই সব চিন্তা আমাদের করতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ছোটরা বিগড়োয় কিন্তু বড়দের দোষে, এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। এই অনেস্ট সাবমিশন এটা যদি আমরা নিজেদের কাছে করে নিই, স্বামী স্ত্রী অভিভাবকরা, তাহলে কিন্তু আমাদের উপকারই হবে। সেই সন্তানকে ঠিক পথে ফিরিয়ে আনতে অনেক সহজ হবে। দেখবেন অনেক গার্জেনরা আছেন যে বাচ্চাকে এমন কিছু জিনিস চাপিয়ে দেন যে সেটা তারা কিছুতেই করতে চায় না। অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, একটা ছেলে বা একটা মেয়ে সে নাচও করবে, গানও করবে, ছবি আঁকবে, পড়াশোনা করবে, ক্যারাটে শিখবে, এটা তো হতে পারে না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি একটা করতে পারে, একাধিক নয়। তাতে তার রিল্যাক্সেশনটা ঠিকঠাক থাকে এবং পড়াশোনার সময় সে কিন্তু মনোসংযোগ করে ঠিকঠাক করতে পারে। তো আমাদের যেটা ভাবতে হবে যে বাবা মা যদি সন্তানের রোল মডেল না হতে পারে, আদর্শ হতে না পারে, তাহলে কিন্তু না ছেলেমেয়েরা সহজেই বিগড়ে যাবে। কেননা বাবা মায়ের আচরণে যত নেগেটিভিটি সেগুলো কিন্তু তাদের মধ্যে সঞ্চারিত হবে এবং এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স এগুলো তারা ফ্যামিলি থেকেই পেয়ে যাচ্ছে। তো এই প্রসঙ্গে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে কন্ডাক্ট ডিসঅর্ডার বা ডিফাইয়ান্ট ডিসঅর্ডার, পার্সোনালিটি ডেভিয়েশন ছোটদের বা সন্ততিদের আমরা দেখি, সেগুলোকে আমরা অবাধ্যতার কারণ হিসেবে বা অবাধ্যতা হিসেবেই দেখি। কিন্তু ছোটদের আজকাল একটা রোগ হয়, সেটা আপনারা শুনছেন যে ADHD বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। তো এই যেটা হয়, এখানেও বাচ্চারা কিন্তু অবাধ্য হয়, হাইপার অ্যাক্টিভ হয়, কিন্তু সেটা একটা রোগ। সেটাকে কিন্তু অবাধ্যতার পর্যায়ে ফেলা হলেও সেটা কিন্তু একটা রোগ, সেটার আলাদা করে ম্যানেজমেন্ট দরকার, চিকিৎসা দরকার। আমরা এই প্রসঙ্গটা এখানে আলোচনায় আনব না। আমি এই প্রসঙ্গে স্কুলের ভূমিকার কথা বলবো। সব স্কুলে এমনটি হয় না, কিন্তু স্কুল থেকেও কিন্তু বাচ্চারা অনেক অবাধ্যতা শিখে আসে। মানে স্কুলে যদি কোনো বাচ্চার সাথে এমন অন্য বন্ধুরা বা স্কুলের ম্যানেজমেন্টের কেউ বা টিচাররা কেউ এমন ব্যবহার করেন যে ব্যবহারটা অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়, তাহলে সে কিন্তু আস্তে আস্তে অবাধ্য হতে শুরু করবে। সে শিক্ষিকাদের প্রতি অভদ্র আচরণ করবে, তাদের কথা শুনবে না। তো বাড়িতে এসেও কিন্তু সে সেগুলো গোপন করার চেষ্টা করবে, বাবা মাকে সেটা জানাবে না এবং পরে গিয়ে স্কুলে গিয়ে সে কিন্তু খারাপ ব্যবহার শুরু করবে। স্কুলের যেটা করতে হবে, বাচ্চাদের এইসব কারণে কিন্তু স্কুল ফোবিয়া তৈরি হয় এবং সেই কারণ তারা স্কুলে যেতে চায় না, বা তারা এমন করে মনে করে যে মানে আমাকে অসম্মান করা হচ্ছে। মানে ছোটদেরও কিন্তু আত্মসম্মান বোধ আছে আমাদের, এটা খুব যত তাড়াতাড়ি বুঝবো আমরা অভিভাবকরা, শিক্ষিকারা, তত ভালো। সবাইকে সম্মানের সাথে ছাত্রছাত্রীদের যদি অ্যাপ্রিসিয়েট করা হয়, সব ছাত্র তো একই কোয়ালিটির হবে না, তাদের আইকিউ লেভেল একই নয় সবার। তো যে যেমনটি করে পারফর্ম করছে, অ্যাচিভ করছে, সেই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে শিক্ষক মহাশয়দের, বাবা মাকে। সেটুকু করতে পারলে তারা খুব পজিটিভভাবে নেবে এবং সেটাকেই তারা পজিটিভ অ্যাফার্মেশনস হিসেবে নেবে যে হ্যাঁ, আমি এইটুকু অ্যাচিভ করেছি, তার জন্য আমি বাহবা পাচ্ছি, প্রশংসিত হচ্ছি, তাহলে আমি আরও বড় সাফল্যের জন্য আমি মন দিয়ে পড়াশোনা করব এবং অবাধ্যতা করব না, ডিসিপ্লিনড থাকব। এই ভাবনাগুলো তারা কিন্তু তখন ভাবতে থাকবে। এবার চলুন আমরা দেখে নিই যে কিছু টিপস যে কিভাবে এই বাচ্চাদের আমরা সামলাবো। প্রথমেই বলি যে বাচ্চাকে সব সময় কিন্তু স্পেস দেবেন। কীরকম না, অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, পজিটিভ অ্যাপ্রিসিয়েশন খুব দরকার। মানে ধরুন আপনার সব বাচ্চারই ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, তো নেগেটিভ গুণগুলোর কথা আলোচনাতেই আনবেন না। সেগুলোকে কাটিয়ে তোলার জন্য যা যা করার, সেগুলোকে সুচতুরভাবে, সচেতনভাবে সেই ধরনের চর্চা আপনাকে করাতে হবে। কারণ আপনার সন্তান, আপনাদের দুজনকেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনকে এগিয়ে এসে সেগুলো করতে হবে। যদি তার মধ্যে সেই ধরনের অবাধ্যতা বা খারাপ আচরণ এগুলো আস্তে আস্তে গড়ে ওঠে, তাহলে যেসব বন্ধুবান্ধবদের সঙ্গে মিশছে সেখান থেকে তাকে সরিয়ে এনে ভালো বন্ধুদের সঙ্গে মিশতে উৎসাহিত করতে হবে। তাকে মূল্যবোধের বইপত্র পড়াতে হবে। আপনারা নিজেরা চর্চা করে সেগুলো তাকে শেখাবেন। তাকে সামাজিক বোধ বা সমাজসেবার কাজে আপনারা যুক্ত হবেন, সঙ্গে তাকেও সঙ্গে নেবেন। তাতে সে ফিল করবে যে হ্যাঁ, অন্য মানুষের জন্য যদি ভালো কাজ আপনার সন্তানও করে আপনাদের কাছ থেকে শিখে, তারও একটা ফিল গুড এফেক্ট হবে। তো তার এই নেগেটিভগুলোকে সরিয়ে রেখে তার যে মধ্যে যে পজিটিভ গুণগুলো আছে, আপনার সন্তানের অনেক পজিটিভ গুণ আছে,
প্রত্যেক সন্তানেরই আছে, ছেলে হোক মেয়ে হোক। তো সেইগুলোকে আপনি বেশি উৎসাহ দিন। যে সাবজেক্টে পড়াশোনায় ভালো তাকে বলুন যে সেটা আরও ভালো করে করতে, তাকে এও বলুন যেটা তার অসুবিধে হচ্ছে সেই সাবজেক্টটা তাকে আরেকটু বেশি করে যত্ন নিয়ে পড়তে। অনেক সময় না তাদেরকে এটাও দিতে হয় যে মানে ইম্পর্টেন্স দিতে হয়। মানে ধরুন সে খুব অবাধ্য হচ্ছে, আজকে পড়বো না, আজকে এই এনে দাও, আজকে চলো বাইরে খেতে নিয়ে যেতে হবে। তো এগুলো খুব দেখুন, ভালোবাসা দিয়ে সব কিন্তু জয় করা যায়। ধরুন আপনার ছেলেটি ও একটা স্টাডি টেবিলে পড়াশোনা করে, আপনাকে সেদিন সারাদিন একই কথা বলে যাচ্ছে যে আজকে আমি চলো আমাকে নিয়ে আমরা চলো সিনেমা দেখতে যাব, বা চলো শপিং মলে যাব, বা চলো বাইরে খেতে যাব। তো তাকে আপনি এরমভাবে বলুন, আচ্ছা আমরা কোনো একদিন এটা নিয়ে প্ল্যান করব। কোনো জেদকে কখনো প্রশ্রয় দেওয়া চলবে না। আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন, কিন্তু আপনার মতো করে আপনি বলুন যে আচ্ছা তোমার তো আজকে সামনে পরীক্ষা বা সামনের এই সব অ্যাসাইনমেন্টগুলো আছে, তো তুমি কি ওইখানে পড়তে অসুবিধা হচ্ছে, তুমি কি একটু বিছানায় বসে পড়বে বা বারান্দায় ওই জানালার পাশে ওই ঘরটায় গিয়ে বসে পড়বে। মানে ওকে একটু চয়েস করার সুযোগ দিন, সে কিন্তু প্রাউড ফিল করবে। মানে ওর ডিসিশান ও করতে পারে এমন কিছু ডিসিশান নেওয়ার মতন জায়গা তৈরি করুন, যেটা নেওয়ার পরে তার মনে হবে ঠিক আছে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং তখন যদি আপনি দেখবেন সে বলবে, সে একটা চয়েস যখন করবে তখন সে পড়তে বসবে, আচ্ছা ঠিক আছে পড়তে বসি। এবারে তখন আপনার কথা শুনবে। তখন হয়তো আপনি তাকে পড়াশোনা শেষে বললেন আচ্ছা ঠিক আছে আমরা এই ঘটনার পরে আমরা অমুক সপ্তাহে আমরা কোথাও বেড়াতে যাব, বা আমরা বাইরে খাবার খেতে যাব। দেখবেন সেই বাকি দিনগুলো কিন্তু খুব যত্ন করে মন দিয়ে পড়াশোনা করবে, অবাধ্য হবে না। এগুলো আমাদের করতে হবে। আমরা অনেকে ভুল করে মানে অবাধ্য বাচ্চাদের গায়ে হাত তুলে ফেলি, শারীরিক নিগ্রহ করি, অত্যাচার করি। সেটা কখনো নয়, সেটা বাড়িতেও নয়, স্কুলেও নয়। সেটাতে সবসময় হিতে বিপরীত হয়, বাচ্চারা আরও অবাধ্য হয়ে যায়। তারা তখন বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে চলে যায়। তো সেটা কখনো করবেন না, করা চলবে না। সবসময় আসলে আপনি যখন রেগে যাচ্ছেন তার মানে হচ্ছে আপনি হেরে গেছেন। আপনার সন্তানের সমস্যা, তাহলে সন্তানের সমস্যা যত্ন করে খুব ভালোভাবে দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ বসে তার থেকে শুনতে হবে, শুনে তার সমাধানের চেষ্টা করতে হবে। সেই সমাধানটা যেন তার ভালোর দিকে হয়, যেটা আপনারা চাইছেন সেটা সবসময় করতে হবে। এটুকু না করলে কিন্তু বাচ্চারা বুঝতে পারে যে আমার কোনো কথাই গুরুত্ব দেওয়া হচ্ছে না। তখন সে আরও অবাধ্য হবে এবং বাইরের ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা, তখন সে নেশার দিকে চলে যাবে, নেশা করতে শুরু করবে। এবং দেখবেন বন্ধুবান্ধবদের বাড়িতে পড়তে যাচ্ছি বলে চলে যাবে, কিন্তু সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে, গল্প করছে, পড়াশোনাই হচ্ছে না। আপনি বুঝতেই পারবেন না। তো এগুলো থেকে সাবধান হতে হবে। আর খেলার ছলেই আপনি আপনার সন্তানকে না অবাধ্যতা থেকে সরিয়ে আনতে পারেন। মানে ধরুন আপনার যে ছেলেটি অবাধ্য বা যে মেয়েটি অবাধ্য, তাকে আপনি এরকম একটা বলুন যে সারা সপ্তাহে তুমি যদি এই দুষ্টুমিগুলো না করো, এইগুলো না করো, তাহলে শনিবার দিন তোমাকে আমি তোমার জন্য এই খাবারটা কিনে আনবো, আমরা সবাই খাবো। তো একটা রিওয়ার্ড আপনি করলেন, তাহলে কি হবে, সারা সপ্তাহটা দেখবেন যে সেটার জন্যে সে কিন্তু আচ্ছা ঠিক আছে আমি এগুলো করবো না। দেখবেন আস্তে আস্তে তার এগুলো কমে আসবে। স্বামী স্ত্রী ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করুন, দেখবেন বাচ্চারা সবার কথা শুনবে, আপনাদের কথা শুনবে। আর একটা যেটা সবসময় মনে রাখবেন, যে ধরুন অবাধ্য বাচ্চা, বাবা শাসন করছেন, সেখানে মাকে আর ইন্টারফেয়ার করারই প্রয়োজন নেই। যদি সেই শাসন করার পদ্ধতি নিয়ে তার কোনো বক্তব্য থাকে, তাহলে তারা সন্তানের অগোচরে স্বামী স্ত্রীতে বসে সেটা মেটাবেন, সমস্যা মিটিয়ে। কেন যখন কেউ একজন কোনো সিদ্ধান্ত জানাবেন বা যা কিছু বলবেন, সেটা যেন সন্তান মনে করে যে সেটা বাবা এবং মায়ের যৌথ সিদ্ধান্ত। আপনাদের নিজেদের ডিসএগ্রিমেন্ট, সন্তানের অবাধ্যতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যা যা স্টেপস আপনারা নিচ্ছেন, সেটা যেই নিন, স্বামী নিন বা স্ত্রী নিন, সেটা যেন সন্তান মনে করে যে বাবা মায়ের দুজনেরই যৌথ সিদ্ধান্ত, যুগ্ম সিদ্ধান্ত। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর সবসময় নিজেদের মন মানসিকতা দেখুন, আপনি আমাদের মুখ তো মনের আয়না। তো আপনারা সকাল থেকে উঠেই যদি স্বামী স্ত্রী খুব স্ট্রেসফুল থাকেন, কখন রান্নাবান্না হবে, কখন স্বামী অফিসে যাবে, কখন এই হবে, কখন তাই হবে, কখন বাজার হবে, কখন ফিরবে, এই যে কখন এই অসুস্থ মাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে, সব মিলিয়ে যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এই যদি সারাদিন চলতে থাকে, আপনার সন্তানের মধ্যেও সেটা সঞ্চারিত হবে। সে স্ট্রেসফুল থাকবে। তাহলে স্ট্রেস থাকলে মনোসংযোগ কী করে আসবে, ফোকাস কী করে করবে, সে কী করে পড়াশোনা করবে? তাহলে সন্তানকে আপনি চাইছেন জীবনে সফল কাম করে তুলতে, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করুক, তাহলে আপনাকেও কিন্তু সুস্থ সুন্দরভাবে বাঁচতে হবে।
খুব আদর্শের সঙ্গে আইডিওলজি নির্ভর জীবনযাপন করতে হবে। এটাই হচ্ছে পজিটিভ প্যারেন্টিং, গুড প্যারেন্টিংয়ের প্রথম শর্ত। আপনাকে অবশ্যই হয়ে উঠতে হবে আপনার সন্তানের রোল মডেল। আরও একটু বলবো, সেটা হচ্ছে যে অনেক ছেলেমেয়েরা থাকে, তারা একটু বেশি অ্যাডামেন্ট হয়ে যায়। তারা কি করে না, তারা অনেক হিংসাত্মক গেমস খেলতে শুরু করে। তো কিছুদিন আগে আমরা এই মোমো বা ব্লু হোয়েল জাতীয় গেমের কবলে পড়ে অনেক দুর্ঘটনার কথা শুনেছি। তো আজকালও অনেক ধরনের খুব খারাপ ধরনের গেমস মোবাইলে অ্যাভেলেবেল, যেগুলো ছোটদের নাগালের মধ্যে। তো আপনার সন্তানকে আপনি সবসময় খেয়াল রাখবেন যে সে তার যে ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট সার্ফিং কি করছে সেগুলো একটু খেয়াল রাখবেন। বা তার আচরণে হঠাৎ করে অতিরিক্ত রাগ, অবাধ্যতা, কথা না শোনা, এগুলো যদি দেখেন, বা বাড়ির বাইরে গিয়ে অন্যের সঙ্গে ঝগড়াঝাটি করে আসছে, মারামারি করে আসছে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সতর্ক হবেন। যদি নিজেরা সামলাতে না পারেন, অবশ্যই সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টের পরামর্শ নেবেন এবং চেষ্টা করবেন যে সঙ্গে সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নিতে। না হলে কিন্তু নেশা এমন একটা জিনিস, শুধু মোবাইল অ্যাডিকশান নয়, সেই নেশাও কালক্রমে তাকে কিন্তু মদের নেশা, গাঁজার নেশা, অন্যান্য খারাপ নেশার দিকেও টেনে নিয়ে যাবে। এবং যখন সেই দিকটা চলে যাবে, আর তখন আপনি জানবেন যে আমার সন্তান অবাধ্য হয়েছে এই কারণে, তখন কিন্তু আপনাদের চোখের জল ফেলা ছাড়া আর কিছু বাকি থাকবে না। সেজন্যে সবসময় খেয়াল রাখতে হবে। এবং আমি বিশেষ করে মায়েরা তো সযত্নে সন্তান প্রতিপালনে ব্যস্ত থাকেন। আমি বিশেষ করে বাবাদের জন্য একটা বলবো যে তারা যেহেতু বাইরে কাজকর্ম করেন, তারা অনেকেই আছেন যে সন্তানের জন্য সময় দেওয়া হয়ে ওঠে না। কিন্তু আমি বলবো বাড়ি ফিরে দিনের শেষে কিছুটা সময় সন্তানের জন্য ব্যয় করা। কেননা তার আচার আচরণ ফলো করতে হবে, তার পড়াশোনা একটু দেখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে বন্ধুর মধ্যে মিশতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক। আমি বিশেষ করে বাবাদের জন্য এটা বলবো, কেননা ছেলেমেয়েরা সারাদিন মোটামুটি মায়ের সঙ্গী, যতক্ষণ সেকেন্ড হোম স্কুলে থাকছে তার বাইরের অধিকাংশ সময়টাই সে মায়ের সঙ্গে আছে, তারা মায়ের সঙ্গে থাকছে। তো বাবারা বাইরে ব্যস্ত, অনেকে এতটাই ব্যস্ত যে সকাল 8টায় বেরোচ্ছেন, রাত্রি 10টায় ফিরছেন। আমি তাদের জন্যও বলবো 1 ঘন্টা দরকার নেই, কিন্তু 10 মিনিট সময় বের করে রেগুলার বেসিসে আপনার সন্তানের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করুন, তাদের ফিলিংসগুলোকে শেয়ার করার সুযোগ দিন, আপনি শুনুন এবং আপনি রিয়াকশান দিন। দেখবেন সে আপনার অনেক কাছের, আপনার ছেলেটি, আপনার মেয়েটি আপনার অনেক কাছের হয়ে উঠবে এবং আপনার বাধ্য থাকবে। আমি জাস্ট এই অবাধ্য সন্তানদের সামলানো প্রসঙ্গে আর একটি প্রসঙ্গ বলেই শেষ করব। সেটা হচ্ছে যে দেখবেন সমাজে আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, তো দেখবেন যে ধর্মচর্চার সঙ্গে সম্পৃক্ত অনেক রিচুয়ালস আমরা পালন করি এবং সেগুলোকে কেন্দ্র করে এমন অনেক গল্প, কথা, অনেক কিছু প্রচলন আছে যেগুলো শুনে কিন্তু ছোটদের মনে অনেক ভীতি ঢুকে যায়, প্যানিকড হয়ে যায় তারা। সেগুলো করা চলবে না, কেননা ধর্মচর্চার সঙ্গে সম্পৃক্ত অনেক অন্ধবিশ্বাস আছে। ধর্ম তো ভালো ভাব, মানুষকে উদার করে, মানুষের মনকে আরও বড় করে, কিন্তু সেই চর্চাগুলোই ছোটদের শেখাবেন। এমন কিছু কুসংস্কারাচ্ছন্ন জিনিস ধর্মচর্চাকে কেন্দ্র করে আছে, বিভিন্ন সব ধর্মেই আছে, সেগুলো কখনোই শেখাবেন না। তার থেকে তারা কিন্তু অনেক বাচ্চা অবসাদের কবলে চলে যাবে, অনেক বাচ্চা কিন্তু আবার এই অবাধ্যতার দিকে চলে যাবে, তাদের কন্ডাক্ট ডিসঅর্ডার দেখা দেবে। সেগুলো করতে হবে। আর বাচ্চাদের জেদকে খুব প্রশ্রয় দেবেন না, এমনভাবে করবেন তাদের আশা আকাঙ্ক্ষাকে সম্মান দেবেন, তারা যা চাইছে সেগুলো দেবেন, কিন্তু আপনি তার কাছে বিনিময়ে চাইবেন যে সে তার বিনিময়ে কিছু পারফর্ম করুক, পড়াশোনা খুব ভালো করুক, খুব ভালো ব্যবহার করুক এবং সে যাতে পর্যাপ্ত ঘুমোয়, সব কিছুই তার সারাদিন, তার দিনচর্যা, তার ডেলি রুটিন যেন খুব ডিসিপ্লিনড হয়, এইটা তার থেকে চাইবেন। তার পরিবর্তে আপনি তাকে সে যা চাইছে সেগুলো আস্তে আস্তে দেবেন। আর সবসময় ছোটদের আত্মবিশ্বাস কমে গেলেই কিন্তু তখন সে মনে করে আমি এটা পারবো না, আমি কিছু করতে পারবো না, তার থেকে কিন্তু তারা অবাধ্য হয়। তো ছোটদের যখন কিছু দেওয়ার থাকবে তাদের একটু অপেক্ষা করতে বলবেন, তারা যেন এক্ষুনি চাই, একটা কিছু চাইলেও আপনি কালকেই কিনে দিলেন, সেটা করবেন না কখনো। অপেক্ষায় রেখে দিন, তাকে দেবেন, আপনি মনে মনে ঠিক করেছেন, তাকে বুঝতে দেবেন না। কেননা দেখুন, ছোট ছোট গুণ, এই যে দয়া, প্রীতি, মায়া, ভালোবাসা, সৌহার্দ্যবোধ, স্কুলে গিয়ে অন্য বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার, এসব মিলিয়ে তো মানব জীবনের সার্থকতা। ছোটরা তো সেগুলো চর্চা করতে করতেই শিখবে। তো সেগুলো
যেগুলো বাড়িতে শেখানো সম্ভব সেগুলো আপনারা শেখাবেন, যেগুলো স্কুলে শেখানো সম্ভব সেগুলো শিক্ষিকা ওনারা শেখাবেন। এটা যদি সমাজে ঠিকভাবে চলতে থাকে তাহলে দেখবেন আমাদের সন্তানরা বিপথে যাবে না। কেননা যে যুগে আমরা বাস করছি সেই যুগ নৈতিক অধঃপতনের যুগ। আমরা বলি যে সামাজিক অবক্ষয়ের যুগ, কিন্তু আমরা কতদিন আর বলতে থাকবো নৈতিকতার অধঃপতনের যুগ, সামাজিক অবক্ষয়ের যুগ? আমাদেরই এগিয়ে এসে আমাদের অভিভাবকদের সবাইকে একযোগে এগিয়ে এসে এর প্রতিকারে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের সন্তানদের সুস্থ সবল এবং আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। তারাই একদিন দেশকে উচ্চতার শিখরে নিয়ে যাবে, সামাজিক স্বীকৃতি পাবে তারা নিজেরা এবং জীবনকে সফল করে তুলবে। ফলে অবাধ্য সন্তানদের মানুষ করার জন্যে আমি শেষমাস আবার সেই পুরনো কথাই রিপিট করে বলবো, আপনাকে অবশ্যই হয়ে উঠতে হবে আপনার সন্তানের রোল মডেল। ধন্যবাদ।